আর ওই যে দেখা যাচ্ছে তিস্তার ভিউ। আমরা এই জায়গাটা একবার নামলাম, তাই রংলি টি গার্ডেন। কি দারুণ ভিউটা দেখুন, পাহাড় কি আর সেই পাহাড় মনে হচ্ছে না, গাছে গাছে ঘেরা একটা মায়াবী পরিবেশ, অফবিটে দুর্দান্ত একটা জায়গায়। তো আহা, চা বাগানে ঘেরা দারুণ সিনিক বিউটি। এই রোড জার্নিটা করেও একটা আলাদা মজা আছে কিন্তু। দুই পাহাড়ের কোল বেয়ে তিস্তা বইছে, অসাধারণ একটা ভিউ। খুবই গরম, ভালো করেছে, চা ভালো করেছে। রুমের বাইরেই ভিউটা 180+। সুবিধা অসুবিধা কি কি মানতে হবে সব কিছু বলবো এক একটা। তাই পাহাড়ে ওঠার জন্য বা নামার জন্য এরকম সময় রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কিন্তু এরকম পাবলিক বাসও চলে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার। আমরা এসে নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে পদাতিক। এখান থেকেই যাত্রীর সাথে ক্যাব বুকিং পয়েন্ট। বেশ সুন্দর লাগছে দেখুন, পুরো সবুজে সবুজে। আমরা এসে নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে পদাতিকে করে। আগের পর্বের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস করেছিলাম। আজকের পর্বের ভিডিওটা হচ্ছে আমরা এই এনজেপি থেকে যে রোড জার্নি করে পৌঁছবো আমাদের দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশনে। এবারে হ্যাঁ, দার্জিলিংয়ে তো থাকবোই, তার আগে থাকবো একটা রাত অফবিটে, দুর্দান্ত একটা জায়গায়। তো আসুন প্রথম আগে এই স্টেশন থেকে বেরোই, গাড়ি করে যাব। সম্পূর্ণ কী কী সুবিধা অসুবিধা কী কী মানতে হয় এই গাড়ি জার্নিতে, পাহাড়ের গাড়ি জার্নিতে, সেই সমস্ত কিছু থাকবে আমাদের আজকের পর্বের ভিডিওতে। নম্বরে দিয়েছে এখানে ড্রিঙ্কিং ওয়াটার, ওয়েটিং হল সব কিছু রয়েছে। আর এই লিফটার এখান দিয়ে আমরা উঠে যাব। এখানে স্টেয়ারকেস আর লিফট এই দুটোই চোখে পড়ছে। এই লিফটে করে এলাম, এই লিফটটা বেশ ভালো। ঢুকলাম একদিক দিয়ে, দেখছি অপর দিকটা খুলে গেছে। এরকম অবশ্য অনেক প্ল্যাটফর্মেই হয়, ভুলে গেছিলাম এখানে। তো এবার যাচ্ছি আমরা মেন এক্সিটের দিকে। এই এনজেপি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, পরপর ট্রেন রয়েছে, এখান থেকেই টয় ট্রেনও ছাড়ে এই সাইডগুলো থেকে। আর এই বিশাল একটা ওয়ে আউট রয়েছে এখানে, 1-2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা, আর এটা হচ্ছে এক্সিটের জন্য। আপনারা যদি চান এখান থেকে ব্রেকফাস্টও করে নিতে পারেন। আমরা যেহেতু ট্রেনে করেছি একটা হালকা টিফিন ব্রেকফাস্ট মতো, তাই আর কিছু এখানে খেলাম না। নাহলে এখানে কিন্তু ফুড প্লাজা রয়েছে, আর বেশ ভালো ওয়েটিং হল অবধিও রয়েছে। যদি আগে এসে পড়েন কখনো ফেরার সময় বা, তাহলে ভালো ব্যবস্থা রয়েছে। কমপ্লেক্স তৈরির কাজ 2022 সালেও এসে দেখেছি চলছে, এখনও চলছে। যাই হোক, প্রচুর হেঁটে সিঁড়ির কাছাকাছি এসছে, একদিকে সিঁড়ি একদিকে র্যাম্প। তো আমরা এই র্যাম্পটা দিয়েই নেমে যাই তাহলে। র্যাম্পের আরাম নিতে গিয়ে যা 6খানা পাক খেলাম না, ঘুরেই চলেছি, এসে আর পৌঁছচ্ছি না। স্টেয়ারকেস নেওয়া ভালো, যাই বলুন, একদম পাশেই সোজা স্টেয়ারকেস রয়েছে। পুরো জায়গাটা দিয়ে হেঁটে গেলে এই সামনে মেন গেট। রাস্তায় পরপর ট্যুরিজমের দোকান, হোটেল, এখানে খাবার জন্য প্রচুর পেয়ে যাবেন। কুলি টুলি তো রয়েছেই, গাড়ির জন্য সবাই চলে আসছে এখানে থেকে। গাড়ি করা থাকে আর কি, বুক করা থাকে, তাহলে আপনারা চলে যাবেন নিউ পার্কিংয়ে। আমাদের যেমন বললেন যাত্রী সাথী কাউন্টার ওখানে। এছাড়াও আপনারা যদি শেয়ার বা ভাড়া নিজেরা করে নিতে চান, তাহলেও কিন্তু ওখানেই যেতে হবে, ওখান থেকেই গাড়িগুলো সব ছাড়ে এখন। তো একটু হেঁটে ঘুরে পৌঁছতে হচ্ছে আর কি। বেরিয়ে এসে এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এখান থেকেই যাত্রীর সাথে ক্যাব বুকিং পয়েন্ট। এখানে আপনারা একটু ওয়েটও করতে পারেন, ড্রপ অ্যান্ড গোটা কিন্তু এখান থেকেই। আর দেখলেই বুঝতে পারছেন এখানে প্রচুর অটো ইভেন দাঁড়িয়ে রয়েছে, আর গাড়ি ছোট ক্যাব তো রয়েছে। আমাদের আবার ওই দিকে নিয়ে যাচ্ছে, তো আমিও যাই ওই দিকেই আপাতত। বললাম ভালো ওয়েদার, এত হাঁটতে আর ঘুরতে ঘুরতে পুরো ঘেমেই গেলাম। যাই হোক, এসে পৌঁছে গেছি প্রায়। এই যে আমাদের লাগেজগুলো উঠছে, এখান থেকে পরপর এই গাড়িগুলো ছেড়ে যায়। আর এই পার্কিংয়েই আপনাদের বুক করা গাড়ি হলেও এই পার্কিংয়েই আপনাদের চলে আসবে। এখানে অটো পর্যন্ত রয়েছে। চলুন আমি উঠে পড়ি। এখন বাজছে 9:58, 9:58। বেরিয়ে যাচ্ছি আমরা এই পার্কিংয়ের জায়গাটা থেকে। বেশ ফাঁকাই হয়ে গেল আমরা আস্তে আস্তে। আসলে এই গাড়িতে নেমেছেও কম, সবাই সকাল সকাল আসে তো। যে আমি রয়েছি সামনে, পেছনে বাবা, আর এখানে বসেছে মা। চলো শুরু করে দেওয়া যাক আমাদের জার্নি। যেরকম বলেছি সমস্ত ইনফরমেশান থাকবে
সুবিধা অসুবিধা কি কি মানতে হবে সব কিছু বলবো এক এক করে। আপাতত জার্নিটা শুরু করি, আগে আগে বলবো সব। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। ও এখান থেকে আবার টোটো পাওয়া যায়, কাছাকাছি কোথাও যেতে গেলে মানে এখান থেকেই টোটো পাওয়া যায়। এখানে এখন অনেক রকম পাবলিক ট্রান্সপোর্ট আগের থেকে আরও বেড়েই গেছে। 10:11 এই আমরা শিলিগুড়ি পেরিয়ে যাব এবার। সামনের রাস্তাটা খুবই বাজে ছিল, কিন্তু এখন বেশ ভালো। একদমই মার্কেট এরিয়া, এটা পুরো দেখলেই বোঝা যাচ্ছে। তবে এখানটা আর মেঘলা নেই, এটাই যা ভালো। এখানে বেশ মানে খুব একটা রৌদ্রোজ্জ্বল বলতে পারবো না, কিন্তু পরিষ্কার বেশ ওয়েদারটা। এবার শুরু হচ্ছে আমাদের পুরো গ্রিনারির মধ্যে দিয়ে অ্যাকচুয়াল রাস্তাটা। কি সুন্দর লাগছে দেখুন, পুরো সবুজে সবুজে ঢাকা। এখানে রয়েছে ফুটবল মাঠ এইগুলো, আর সামনেটা পুরোই সবুজ। এটাই হচ্ছে বেঙ্গল সাফারির জায়গাটা। মানে আপনারা যদি এখানে থাকেন মানে শিলিগুড়ি বা সেবকের কাছাকাছি, তাহলে এই সময়টায় দুর্দান্ত বেঙ্গল সাফারিটাও এনজয় করতে পারবেন। একটা দিন থাকলে মন্দ লাগবে না কিন্তু। তবে আমাদের সে উপায় নেই, আমাদের প্রথম গন্তব্য সেবকের দিকে। এখানে ডিস্টেন্সগুলো দেখিয়ে দিচ্ছে দেখুন, মালবাজার, কালিম্পং, গ্যাংটক। আমাদের কতটা ডিস্টেন্স কভার করব কতক্ষণে, সেই সব কিছু থাকবে এই ভিডিওতে। মা দিকে পুরো হাওয়া খেতে ব্যস্ত, দারুণ লাগছে। এই যে আস্তে আস্তে এবার সামনে পাহাড়ের দেখা মিলছে। প্রচুর গাড়ি কিন্তু রাস্তায়, আপ ডাউন সবসময় চলছে। সেবক বাজার, এখানে পরপর এই গাড়িগুলো দাঁড়িয়েছে। খাবার দাবার হোটেল রয়েছে এখানেও, মানে একটা মানে দাঁড়াবার, অনেকগুলো দাঁড়াবার জায়গা দেওয়া হয়। তো তার মধ্যে এই জায়গাটা একটা জাস্ট পাহাড়ে উঠবার আগে। বলেছিলাম যে আপনাদের কিছু নিয়ম কানুন বলে রাখবো, যেগুলো অবশ্যই মানতে হয়। প্রথম নিয়মটা বলে রাখি, কখনো খালি পেটে এই ট্রাভেলটা করবেন না, অল্প কিছু কিন্তু খাবে। আর দ্বিতীয়টা বলবো খুব শীঘ্রই, তবে এইটা যেটা বললাম এটা কিন্তু খুব দরকারি, মাথায় রাখবেন। কত বেশিক্ষণ লাগলো না, সেবক রোড 10:50 পৌঁছলাম, ওই 1 ঘন্টার কাছাকাছি। হ্যালো, দেখছি চারিদিক, দারুণ ভিউটা। এখন অব্দি এই ভিউ দেখতে দেখতেই যাচ্ছি। এই সেবক কালীবাড়ি, সেবকের কালী মন্দির, যেটা সেবক কালীবাড়ি। এই যে সামনে এই যে পাহাড়ের বেয়ে যে রাস্তাটা উপর দিকে যাচ্ছে, ওই অনেকে উঠছেন। আমরা একটু আগে গিয়ে একটা জায়গায় একটু নামবো, ব্রেকফাস্ট করব, মানে একটু টিফিন জাতীয় কিছু খাবো। এখন এই সেবক কালীবাড়ি, কালী মন্দির, যেটা খুব জাগ্রত এবং পরিচিত জায়গা, সেখানটা পেরিয়ে গেলাম। আপনারা যদি মানে এটা সাইড সিংয়ে থাকে, নেবে অনেকটা উপরে উঠতে হয় পাহাড়ের মানে সিঁড়ি দিয়ে, তো আপনারা যেতে পারেন। পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে দেখলাম। সেবক পেরিয়ে এসে এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে ওঠার পালা। আর তার প্রথমেই চোখে পড়ে এই করোনেশন ব্রিজ। এখানটায় বেশ জ্যাম হচ্ছে এখন। আর এখানেই বলে রাখা, এখানে কিন্তু এরকম পাবলিক বাসও চলে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার। নর্মাল পাবলিক ট্রান্সপোর্টের যে বাস আছে, সেগুলো রুটের বাস, সেগুলোও কিন্তু চলে। এনবিটিসি বা এনবিএসটিসি এরকম অনেক, আরও অনেক রয়েছে দেখতে পাচ্ছি। মানে ভালো মতোই এখানে বাসও পেয়ে যাবেন, শেয়ার গাড়ি, বুকিং গাড়ি, এর সাথেও এরকম বাস, রুটের বাস সব কিছু রয়েছে। এবার আপনাদের দেখাই কতটা যেতে হবে। NH10 বরাবর এটা আমরা যাচ্ছি। এখান থেকে এই যে দেখুন আরও পরপর বাসগুলো ক্রস করছে। সেবক কালীবাড়ির পর আরও একটা দেখবার জায়গা করোনেশন ব্রিজ আমরা ক্রস করে গেলাম। এখন বাজছে 11:03। বেশিক্ষণ না, মাত্র 1 ঘন্টা 5 মিনিটের জার্নি হয়েছে, আরও বাকি। আসুন দেখতে থাকুন আমাদের সাথে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু।
এখানে বলবার জন্য দ্বিতীয় পয়েন্ট, দেখলেই বুঝতে পারছেন দুটো রুটেই কিন্তু পরপর গাড়ি আসছে, যেমন এই রুটটাও ঠিক তেমনি ওই রুটটাও। তাই পাহাড়ে যদি আপনারা গাড়িতে করে যেহেতু যেতে হয় স্টেশনের পর থেকে, তাই পাহাড়ে ওঠার জন্য বা নামার জন্য দুদিকেই কিন্তু আপনাদের সেরকম সময় রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আজকে সানি ওয়েদার, পরিষ্কার, তাও এত ভিড় রয়েছে, তো পাহাড়ে যানজট কিন্তু এখন খুব স্বাভাবিক। পাহাড়ে গাড়ির গতি ওঠানামা করে, কোথাও খুব স্পিডে আবার কোথাও বেশ স্লো, কারণ এই যে পাহাড় ভেঙেছে, আবার কোথাও রাস্তা ভেঙেছে, রাস্তা গড়ার কাজ চলছে, দুদিকে জ্যাম, সব কিছু মিলিয়ে। তবে যখন এই তিস্তার ভিউটা পাওয়া যায় তখন মনটাই অন্যরকম হয়ে যায়। এই যে ওপর দিয়ে ব্রিজ হয়ে গেছে, রেল লাইনও হয়ে যাবে, পাহাড় আরও সহজ হবে পৌঁছানোর ক্ষেত্রে অবশ্যই। এটা মেনলি কালিম্পং হয়ে গ্যাংটকের দিকে যাওয়ার রাস্তা, তাই এখানে সমস্ত রুট ম্যাপটাই দেওয়া রয়েছে গ্যাংটকে। আমরা যে রাস্তাটা বরাবর যাচ্ছি, যেহেতু আমরা অফবিট দার্জিলিং দিনচুলে তাকদার দিকে যাচ্ছি, তাই জন্য প্রথম ক্রস করলাম সেবক, এর সাথে কালীঝোড়া, এটা পেরিয়ে মানে এই রুটটা হচ্ছে এনজেপি থেকে ভায়া সেবক কালীঝোড়া হয়ে আমরা সেই রাস্তাটাই নিয়েছি। তাই জন্য এটা একদম ডিরেক্ট, যেহেতু সিকিম কানেক্ট করছে, তাই এখানে যত সিকিমের ট্যুরিস্ট বা গাড়ি দেখা যাবে ঠিক তেমনি রুট ম্যাপগুলোতে লেখা থাকছে ইদার কালিম্পং বা সিকিম গ্যাংটকের ডিস্টেন্স। তিস্তা নদীর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। তিস্তা এখন অনেক নিচে, পাহাড়ে ঘেরা, আর ওই যে দেখা যাচ্ছে তিস্তার ভিউ। আমরা এই জায়গাটা একবার নামলাম, তাই দুদিকেই উঁচু উঁচু পাহাড়, আর এই সামনে দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। আমরা এই দুর্দান্ত তিস্তার ভিউটা দেখতে উঠেছিলাম, নেমেছিলাম একবার, এখন আবার শুরু করছি আমাদের পরবর্তী জার্নি। এখন ওয়েদারটা এত ক্লিয়ার রয়েছে, তার মধ্যে একটা হালকা মেঘের, বাবা কত বাঁদর রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, একটা হালকা মেঘের ছায়া রয়েছে, মানে মেঘে ঢাকা, ওই জন্য পাহাড়গুলো স্পষ্ট নয় ঠিকই, কিন্তু দেখতে দারুণ লাগছে চারপাশের, মানে দুপাশের রাস্তার দুপাশের সিনিক বিউটিটা। আর তার মধ্যে এখানে প্রচুর বাঁদরের দেখা মিলছে রাস্তায়। এটা হচ্ছে শিটং, এখান থেকে রামবি আর 29 মাইল এই দুটো দেখাচ্ছে। কমলা লেবুর জায়গা যে শিটং, সেটাই এই দিকে আরও দেওয়া রয়েছে। আর এখানে সুন্দর একটা নার্সারি মতো রয়েছে, দেখুন রাস্তার ধারে। এই সুনতালেতে আমরা একটা জায়গায় নামছি এখন, একটুখানি টিফিন জাতীয় কিছু খেয়ে নেবো। এখানটা নামলাম, কি রোদ্দুর, কি গরম, পাহাড়কে আর সেই পাহাড় মনে হচ্ছে না। 11:49। এখানে একটা ছোট্ট খাবার জায়গা, হাত ধোয়ার জায়গা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস এইসব রয়েছে, বসবার ব্যবস্থা। আর এই ভেতরে তৈরি হচ্ছে আমাদের জন্য নাস্তা। বেশি কিছু না, একটুখানি গরম গরম চায় দিলাম, মানছি গরমে গরম চা, কিন্তু তাও বেশ এনার্জেটিক হয়ে যায় আর কি। আর তার সাথে এখানকার স্পেশালিটি শুরু হলো মোমো আর ম্যাগি। আমরা ম্যাগি চয়েস করলাম, এবারে দেখি কেমন থাকে। আমাদের গরম গরম চা তৈরি হয়ে এলো, কাঁচের কাপে গরম চা। হ্যাঁ, খেয়ে বলো তো, গরম রয়েছে তো মনে হচ্ছে? খুবই গরম, ভালো করেছে, চা ভালো করেছে। তাহলে খুবই ভালো, সব কিছু এখানে ফ্রেশ বানিয়ে দিচ্ছে। এখানে অনেকে ভাত টাত তো খাচ্ছে, তো আমি এবার চাটা খেয়ে নিই। কি আরাম, ভালো বানিয়েছে চাটা বেশ। হালকা মিষ্টি কম, ভালো বানিয়েছে। বিড়ালের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত, এখানে প্রচুর বিড়াল ভয় ভয় রাস্তা করে হনুমান পেলাম, আর এখানে প্রচুর বিড়াল পাচ্ছি, পায়ের তলা দিয়ে বিড়াল দৌড়াদৌড়ি করছে। আর এখানে ম্যাগি নিয়েছি, যে এটা হচ্ছে ভেজ ম্যাগি, পেঁয়াজ টমেটো দিয়ে করে দিয়েছে আর কি। দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে একবার পরিমাণটা। এই যে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু দেওয়া ভেজ ম্যাগি, একটা ফর্ক আর একটা কাঁটা, মানে একটা ফর্ক একটা স্পুন বোধ দিয়ে দিয়েছে। আমাদের তিনজনেরই সেম। এটার দাম হচ্ছে 60 টাকা।
বাকিটা আর বললাম না। আপনাদেরকে অনেকগুলো নিয়মকানুনই তো বললাম, কটা হলো? 2টো। এটা বলছি 3 নম্বর। যাত্রা পথে একবার হলেও দাঁড়াবেন, কিছু খান না খান গাড়িকেও তো রেস্ট দিতে হবে, চালককেও দিতে হবে, আর তার সাথে শোয়ার মানে যাত্রীদেরকেও দিতে হবে। তাই জন্য 3 নম্বর নিয়ম। আরেক একটুখানি আধ ঘন্টা লেট হবে ঠিকই, কিন্তু একবার ব্রেক মাস্ট। খুব গরম, একদম ফ্রেশ বানিয়ে দিলাম। হ্যাঁ, সামনেই করে দিয়েছে। না, ঠিকঠাক বানিয়েছি। অনেকটা গোড়া গোড়া ম্যাগি। 10 টাকার ম্যাগি, 10 টাকা না 12 টাকার মনে হয়। টমেটো ফ্লেভার, অনিয়ন, আমারটা লঙ্কা দেয়া। ভালো করেছে। ঘরে তো তাহলে আমিও শুরু করে দিই। সকলের প্রিয় ইভিনিং স্ন্যাক্স, আমাদের আজকের টিফিন ম্যাগি। একটুখানি খেয়ে নিলাম টিফিন মতো, নিয়ে এবার উঠে যাচ্ছি। বেশ গরম এখানটা, এবার বেশিক্ষণ আর লাগার কথা না। চলুন, বাকি কথা চলতে চলতেই হোক। হ্যাঁ ঠিক আছে। এই যে পেছনে বসেছে মা বাবা, জায়গা চেঞ্জ হয়ে গেছে এখন যদিও, আর আমি সামনে। দারুণ লাগছে ভিউগুলো। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যাদের কোনো রকম কোনো ভমিটিং টেন্ডেন্সি আছে তাদের একটা ওষুধ পাওয়া যায় অ্যাভোমিন নামে, এরকম আরও অনেক ওষুধ হয়তো পাওয়া যায়, সেটা খেয়ে নেবেন গাড়ি স্টার্ট হওয়ার আধ ঘন্টা আগে, তাহলে কিন্তু ওইগুলো আর অসুবিধা হয় না। আরও অনেক রকম রয়েছে, কর্পূর শোঁকা, এসব অনেক কিছু রয়েছে। তবে হ্যাঁ, এটা হয় অনেকের, যদি মনে করেন তবে, না হলে কিন্তু মানসিক জোর থাকলে বা কিছু কোনোই অসুবিধা হয় না। এখানে কোনো বাঁকই নেই সেইভাবে পাহাড়ের, আসল বাঁক তো ছিল সেই ডাউকির রাস্তায়, সে বাঁক আর পাওয়া যাবে না। ঘড়িতে বাজছে 12:26, এখন স্টার্ট করলাম, বেরিয়ে দেখছি ডাউনের রাস্তাটায় পুরো গাড়ির লাইন পড়ে গেছে। যখন আমরা এলাম তখন ফাঁকাই ছিল, এখন এই অবস্থা হয়ে গেছে। দূর এগোতেই দুটো রাস্তায় ভাগ হয়ে গেল। একটা রাস্তা বাঁ দিক দিয়ে চলে গেল জোরবাংলো, দার্জিলিং, ঘুমের দিকে, আর ডান দিকের রাস্তা বরাবর আমরা যাচ্ছি। এই যে উপরে ওভারব্রিজ হয়ে গেছে, সম্ভবত এটাই রেলের কাজের জন্য। আমরা এখন এই ছোট ব্রিজটা পার হয়ে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে রামবি। এই জায়গাটা আমরা ক্রস করছি এখন। এই আমরা ঢুকে এলাম তাকদা তিনচুলে যাওয়ার রাস্তায়। এখান দিয়ে দার্জিলিংও যাওয়া যায় বলছেন, তবে যে রাস্তাটা বরাবর সোজা যাচ্ছিলাম NH10 বরাবর সোজা গেলে ওইটাই ছিল কালিম্পং, সিকিম, গ্যাংটক যাওয়ার রাস্তা আর কি। এই রাস্তাটা দেখুন কি দারুণ, দুদিকে এরকম গাছের গাছে গাছে ঘেরা একটা মায়াবী পরিবেশ, আর অসাধারণ লাগছে, কি দারুণ ভিউটা, সবুজে সবুজে ঢাকা। একে পাহাড়ি রাস্তা আর দুর্দান্ত দুপাশের সবুজে ঘেরা, মানে পুরো পিকচারেস্কিউ ভিউ, পারফেক্ট সিনিক বিউটি যাকে বলে। মানে এই রোড জার্নিটা করেও একটা আলাদা মজা আছে, কিন্তু যাই বলুন আমরা তো দুর্দান্ত এনজয় করছি। আপনারাও যারা আসবেন আশা করি সেম এনজয় তারাও পাবেন, কারণ এইখানে থাকতে যাওয়ার তো একটা অবশ্যই একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। রোড জার্নিটাও কিন্তু একবার জীবনে করা দরকার সবার, দুর্দান্ত। এতক্ষণে তো আপনারা জেনেই গেছেন আমরা কোথায় যাচ্ছি, মানে আমাদের গন্তব্য দার্জিলিংয়ের অফবিট তাকদা তিনচুলেতে। NJP থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার মতো। এই শুরু হলো তিস্তা ভ্যালি টি গার্ডেন, দারুণ লাগছে দেখতে। চা বাগানে ঘেরা সুন্দর ছোট্ট একটা গ্রাম। যাত্রাপথে আমরা আরও একটা জায়গায় হল্ট করব, তারপর আমরা পৌঁছবো। সব দিকটায় চা বাগান, তার মধ্যেই হনুমানজির মন্দির। আমরা এখানে এসে নামলাম একবার। জয় বজরং বলিজি, দারুণ ভিউটা। NJP থেকে দার্জিলিং পৌঁছানো 3টে রুটের মধ্যে এটা অন্যতম, সেবক, কালীঝোড়া হয়ে। আর এই রুটে যাত্রাপথে যেমন তিস্তা ভিউ পয়েন্ট দেখালাম, সেরকমই দ্বিতীয় ভিউ পয়েন্ট হচ্ছে এই হনুমানজির মন্দির।
এই দুর্দান্ত ভিউ পয়েন্টটা দেখে চলে এলাম, বেশিক্ষণ সময় নেব না, 1:22 বেজে গেছে, প্রায় লাঞ্চ টাইম হয়ে গেল। আমাদেরকে হোমস্টে থেকে ফোন করে জানাও হয়ে গেছে কতক্ষণ পরে আসবো, কি নেব, ভেজ নন ভেজ, তো সব ডিটেলস দেবো। চলে এসছি গাড়িতে, আগে গাড়িতে উঠে পড়ি, তারপরে বাকি কথা হচ্ছে। হাওয়া দিলে ঠান্ডা, একটু গায়ে লাগছে, নাহলে বেশ গরম। আমরা এখন যাচ্ছি এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে, তো ওই দিকটা দেখা যাচ্ছে কুয়াশা, তাই মানে ঠান্ডাটা হয়তো একটু হবে। এখানে তো ঠান্ডা নেই, পুরো ঘেমে গেছি। গার্ডেন আমরা ক্রস করছি, রংলি টি গার্ডেন। কি দারুণ ভিউটা দেখুন, এখানটা পুরোটাই একদম চা বাগানে ঘেরা, যেদিকে চোখ যাচ্ছে নিচে যেমন বড় বড় গাছের সারি দেখতে পাচ্ছিলাম, এখানে এই চা বাগান, ঝাউবন, ওইখানে খেলা হচ্ছে, দুর্দান্ত। প্রায় এসেই গেছি, আর বেশি সময় লাগার কথা নয়। এইখানে যত আসছি ওই যে কুয়াশাটা ছিল ওটাই এবার হালকা একটা মেঘাচ্ছন্ন পরিবেশ হচ্ছে, আর একটু মনে হচ্ছে ওয়েদারটাও ডাউন লাগছে, আকাশে মেঘ রয়েছে, দৃশ্যমানতা কমছে, ভিউ আরো ভালো লাগছে। বর্তমানকালীন সময়ে দার্জিলিং মেন পর্যটন কেন্দ্র থেকে অফবিট কেন এত পপুলার জানেন? তার কারণ দার্জিলিংয়ের এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো এখন অফবিট ডেস্টিনেশন হয়ে উঠেছে। থাকা খাওয়ার সুবন্দোবস্ত, দারুণ স্টে, তার সাথে যেটা না বললেই নয় সেটা হচ্ছে একটা শান্ত, নিরিবিলি এবং সবুজে সবুজে ঢাকা পাহাড়ি জায়গার সন্ধানেগুলো, যেখানে কোনো কলকোলাহল নেই, জমজমাট ব্যাপার নেই, আবার গাড়ির হর্নের আওয়াজও নেই, শুধু চারিদিকে চা বাগানের সোঁদা গন্ধ, আর তার সাথে একটা শান্ত পরিবেশ যেখানে পাখির ডাকে ঘুম ভাঙে আর দারুণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত দেখা যায়। শিখেছি আমরা আমাদের হোমস্টেতে, 2:07 বাজছে, এবার আমরা নামবো। চারিদিকটা কি শান্ত সুন্দর। 10টা নাগাদ শুরু করেছিলাম, ঘুরে একটু খাবার দাবার খেয়ে এখন এসে পৌঁছলাম। এইবার যাচ্ছি আমাদের এই ওপর দিকে রুম, তো চলেন যাওয়া যাক। এখানে এসে নামালো, বাইরের প্রকৃতিটা কি সুন্দর, এই আর এখানটা পুরো এরকম সুন্দর সুন্দর ফুল গাছ, সুন্দর করে সাজানো একটা জায়গা। আসুন ওপরটা গিয়ে দেখি কিরকম। রুমের বাইরেই ভিউটা অলমোস্ট 180 প্লাস 240 বলা যায় ভিউ। এই হচ্ছে আমাদের সামনেই রুমটা, কাঁচের একটা এও করা রয়েছে জানলা দেখবার জন্য, আর এই হচ্ছে আমাদের রুম। তো ভালো লাগছে, এই বাইরেটাতেই আমি দাঁড়িয়ে আছি, এই পিছনে দেখা যাচ্ছে না, এই যে দারুণ একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে। আমাদের এই হোমস্টের সম্পূর্ণ গল্প এবং এখানকার আমাদের অভিজ্ঞতা, কি পেলাম, প্যাকেজ কীরকম, সেই সম্পূর্ণ তথ্য নিয়ে ফিরে আসছি আমরা খুব শীঘ্রই পরবর্তী পর্বে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বেশি দেরি করব না, তাড়াতাড়ি ফিরবো।